14ই এপ্রিল রোজ মঙ্গলবার, পহেলা বৈশাখ। ঠিক তার 7 দিন পরে 21শে এপ্রিল রোজ মঙ্গলবার থেকে এসএসসি পরীক্ষা শুরু। এসএসসি পরীক্ষার্থী, আশা করি তোমার পরীক্ষার প্রিপারেশন সম্পূর্ণ হয়েছে। এখন তোমার রিভিশন চলতেছে। এই রিভিশনের সময় কয়েকটি বিষয় ভালো করে খেয়াল রাখবে। নাম্বার 1, যদি কোনো শব্দের বানান তোমার সমস্যা হয় তাহলে সেই শব্দ হোক বাংলা কিংবা ইংরেজি, তুমি সেটা লেখো। অনেক মনীষীর নাম থাকে, কবির নাম থাকে, যেগুলো তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হতে পারে। সেই নামগুলোর বানান যদি কঠিন হয় অথবা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তুমি সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। নাম্বার 2, যদি তুমি কোনো কোটেশন বা উদ্ধৃতি পরীক্ষার খাতায় লিখতে চাও, সেই কোটেশন বা উদ্ধৃতি তোমার যতই মুখস্থ থাকুক না কেন, তুমি পরীক্ষার খাতায় লেখার আগে বাসায় লিখে লিখে প্র্যাকটিস করে যাবে যে তুমি সেগুলো সম্পূর্ণভাবে লিখতে পারতেছো কিনা। মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার 3, যে সূত্রগুলো তোমার মনে থাকে না সেই সূত্রগুলো তুমি লিখে লিখে প্র্যাকটিস করবে। সেটা হতে পারে গণিত কিংবা পদার্থবিজ্ঞান, রসায়নের। আর মনে রাখবে কোন সূত্র কোন টাইপের অঙ্কের মধ্যে বসে, সেটা গণিতের কিংবা বিজ্ঞানের হতে পারে। সেই সূত্র সেই টাইপের অঙ্কের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, সেটা শুধু মাথায় পড়ে পড়ে চিন্তা ভাবনা করবে না, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে যে হ্যাঁ, এই টাইপের অঙ্ক আসলে আমি এই সূত্র দ্বারা সমাধান করতে পারি, এই টাইপের অঙ্ক আসলে আমি এই সূত্র অ্যাপ্লাই করে সমাধান করে দিয়ে আসতে পারি। ঠিক এরকমভাবে তুমি তোমার পড়াগুলো ফ্রুটফুলি রিভাইজ করো, যাতে করে পরীক্ষায় একটা আশানুরূপ ফলাফল হয়।